আজকে জানো তো বন্ধুরা, ব্লগ ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না। আর এখন জানো তো বাজে 9টা। আর ব্লগের শুরুটাও দেখো আজকে একটু অন্যরকম ভাবে করেছি। কারণ আমি নিজেই জানতাম না আজকে ভিডিও করব বলে। সকাল থেকে ভেবে রেখেছি আজকে কোনো ভিডিওই করব না, কিন্তু বেলার দিকে ইচ্ছের পরিবর্তন হলো। এই জন্য ভিডিওটাও শুরু করে দিলাম। আর এখন দেখো বরমশাই রওনা দিচ্ছে কলকাতার উদ্দেশ্যে। সকালবেলা হালকা হালকা করে বৃষ্টি হচ্ছিল, ওই জন্য দেখো সাইকেলের সিটটা ভিজে গেছে। আমি গামছা দিলাম, গামছা দিয়ে সিটটা মুছে নিয়ে এখন বেরিয়ে চলে গেল। আর সকালবেলা জানো তো মেয়েকে টিফিনে দিয়েছি হচ্ছে সিমাই। গতকাল রাতে বাবা সিমাইয়ের প্যাকেট আর একটা দুধের প্যাকেট নিয়ে এসেছিল। আজকে সকালে ওটা রান্না করে মেয়েকে টিফিনে দিয়েছি। আর সকালবেলা ওকে ঘর থেকে মুড়ি খাইয়ে পাঠিয়েছি। পুরো এক প্যাকেট সিমাই রান্না করেছিলাম তো অনেকটা হয়ে গেছে। মেয়েকে কিছুটা টিফিনে দিয়েছি আর তোমাদের দাদাভাইকে কিছুটা খেতে দিয়েছি। আর কিছুটা আমার নিজের জন্য তুলে রেখেছি। তো যাই হোক বন্ধুরা, সকলকে সুপ্রভাত। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। মেদিনীপুর জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি মৌসুমি, আমার মৌসুমি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে এখন থেকে একটি নতুন ভিডিও শুরু করছি। তোমাদের দাদাভাই বেরিয়ে যাওয়ার পর আমি অনেকগুলো জামা কাপড় সাবান জলে ভিজিয়ে রাখছিলাম। আর এখন দেখো ওগুলো কাচতে নিয়ে এসেছি। জামা কাপড় কাচতে এসে পুকুরে পুরো নেমে গেছি আর একদম ভিজে গেছি। তো জামা কাপড় কাচার সঙ্গে সঙ্গে আজকে আমি নিজের স্নানটাও সেরে নেব। সকালে যদিও বৃষ্টি হয়েছিল, এখন কিন্তু বেশ ভালোই রোদ বেরিয়েছে। আশা করছি আজকের জামা কাপড়গুলো বেশ ভালোভাবেই শুকনো হবে। গতবারের ঝড় বৃষ্টিতে কিন্তু আমাদের জামা কাপড় মেলার যে দড়িটি দেখতে পাচ্ছ পুরো ছিঁড়ে গেছিলো আর বাঁশগুলো সব ভেঙে গেছিলো। কারণ বাঁশগুলো একদম নষ্ট হয়ে গেছিলো। তো তারপর তো আমাদের দাদাভাই নতুন করে বাঁশ লাগিয়ে দড়িটিকে ঠিক করেছে। আর আমাদের বাড়ির কাছে যে দড়িটি টাঙানো হয়েছে এখন পুরো পেঁপে গাছ হয়ে দড়িটি একদম চাপা পড়ে গেছে, তাই এত দূর আমাদেরকে জামা কাপড় মেলতে আসতে হয়। তো যাই হোক, এখন স্নান করে দেখো চলে আসলাম। আর আজকে জানো তো একটুখানি বাইরে বসে চুলটা আঁচড়াবো। সব সময় জানো তো ঘরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে একইভাবে চুল আঁচড়াতে একদমই ভালো লাগে না। মাঝে মাঝে অভ্যেসের পরিবর্তন করলে কিন্তু বেশ ভালো লাগে। তো ওই জন্য আজকে দেখো নিয়মটা চেঞ্জ করলাম। আজকে বাইরে এসে সুন্দর করে বসে চুলটা আঁচড়ে নিচ্ছি। চুল আঁচড়াচ্ছি আর বাইরের দিকে দেখছি সমস্ত মানুষজন যা আশা করছে তাদেরকে দেখতে পাচ্ছি, বেশ ভালো লাগছে। কিন্তু ঘরের মধ্যে যখন চুলটা আঁচড়াই তখন ওসব কিছু কিন্তু কিছুই হয় না, কাউকে দেখতে পাই না, শুধু আয়নাকেই দেখতে পাই। আয়না আমাকে দেখতে পায়, আমি আয়নাকে দেখতে পাই। এছাড়া কিছুই দেখতে পাই না। আসলে ওসব কিছুই নয়, এমনি বললাম। মেন কারণটা হচ্ছে কি বলতো, আমার শাশুড়ি মা আজকে বাড়িতে নেই। এই জন্য ভাবলাম একটুখানি বাইরে বসে মাথাটা চিরুনি করলে ভালো লাগবে, এই কারণেই আজকে বাইরে বসেছি। অন্যান্য দিন বাইরে বসলে তো শুধু বকতে থাকে যে বাইরে চুল পড়বে, এই হবে ওই হবে, ওই কারণে বেরানোই হয় না। তো আজকে যখন সুযোগ পেয়েছি, সুযোগটা কি ছাড়া যায় বলো? ব্যবহার তো করতেই হবে, তাই না? আজকে জানো তো কাজে বড্ড লেট করে ফেলেছি। মানে এত বেহিসাব করে আজকে কাজকর্ম হয়েছে। সকালের কাজ দুপুরবেলা করছি, এইরকম একটা ব্যাপার। মানে তোমাদের দাদাভাই যা বেরিয়ে গেছে, ও বেরিয়ে যাওয়ার পর একটা ভিডিও নিয়ে আমি এডিট করতে বসেছিলাম, 8:30 থেকে 10টা বেজে গেছে। তো এই কারণে কাজেও হয়েছে গন্ডগোল। এখন দেখো চলে আসলাম পুজোর জন্য ফুল তুলতে। আর দেখো না, ফুল তুলতে এসে দেখি গাছ পুরো ফাঁকা হয়ে গেছে। সকালবেলা যখন ঘুম থেকে উঠছিলাম তখন দেখছিলাম গাছটা পুরো সাদা হয়ে গেছে, পাতা দেখা যাচ্ছিল না। আর এখন দেখো শুধু পাতাই দেখা যাচ্ছে, ফুল দেখা যাচ্ছে না। কারণ আমি আজকে পুজো করছি সবার লাস্টে। আর এর আগে সবার কিন্তু পুজো হয়ে গেছে। এবার যাদের যাদের পুজো হয়েছে সবাই এসে যে যার মতো করে ফুল তুলে নিয়ে গেছে। আর আমার জন্য এই কটা ফুল রয়েছে। এই কটা বলতে কেউই ফুলটা কিন্তু রাখেনি, ফুলগুলো এমন জায়গায় রয়েছে যেটা কেউই তুলতে পারবে না। মানে একদম আমাদের যে তুলসী মঞ্চ রয়েছে ঠিক তার পাশে। এবার ওখান থেকে তুলতে গেলে তো আমাদের ঘরে বকাবকি করব, এই জন্য ওখানটা বাদ রেখেছে। আর ওখানটা থেকেই এখন আমি ফুল কটা তুলে নিচ্ছি। বেশি ফুল নেই, হাতে গোনা কয়েকটা মাত্র ফুল রয়েছে। আর আজকে জবা ফুলেরও পাতা নেই। একটুখানি যে মনসা ঠাকুরের জবা ফুল দেবো, কোনো গাছে জবা ফুল হয়নি।
কটা তুলে নিয়ে সোজা একদম চলে আসলাম পুজো করতে। আর দেখো আমাদের তুলসী মঞ্চটার উপরে একটা পেপার পাতা রয়েছে। আর এটা কিন্তু গতকালকে মা পেতে দিয়েছে। আর এটা পাতার সবথেকে বড় কারণ কি বলো তো? এখানে কিন্তু আমি আর পা পিছলে পড়ে যাব না। কারণ বৃষ্টির জন্য না সব মাটিগুলো এই মন্দিরটা থেকে উঠে পালিয়ে গেছে। আর সমস্ত ইটগুলো বেরিয়ে গেছে, যার কারণে ইটে প্রচুর পরিমাণে শ্যাওলা পড়েছে। আর এখন তো প্রত্যেকদিন সন্ধেবেলা করে আমার মেয়ে সন্ধে দেখায়। ওরও বহুবার পা কিন্তু এখানে স্লিপ করেছে। ওই জন্য ওর ঠাম্মিকে বলছে, ঠাম্মি এটা আগে মাটি দিয়ে তুমি ঠিক করো। আর এই বৃষ্টির জন্যই বিশ্বাস করো মা ঠিক করছে না, কারণ আজকে মাটি দেবে কালকে সব মাটি ধুয়ে চলে যাবে, ওই জন্যই ঠিক করছে না। তবে একটা জিনিস ভালো হয়েছে, পেপারটা দেওয়ার কারণে আর স্লিপও হচ্ছি না। আর মেয়েরও বেশ সুবিধা হয়েছে, কারণ বৃষ্টির জন্য এর ওপরে অনেক রকমের পোকামাকড় চলতে থাকে, যেটা দেখে মেয়ে ভীষণ ভয়ও পায় আর ঘেন্নাও করে। তো পেপারটা দেওয়ার জন্য আর কোনো ভয়ও করছে না, আর ওর মানে এখানে উঠে সন্ধে দিতে কষ্টও হচ্ছে না। সেরে একদম খাওয়া নিয়ে চলে আসলাম, কারণ আর একদমই থাকতে পারছি না, ওয়েট করতে পারছি না, অনেকটা বেলা হয়ে গেছে। যদিও আজকে বাড়িতে দুজন খাবো, কিন্তু তাও তো খেতে হবে, রান্না করতে হবে, যদি বসে থাকি তাহলে তো হবে না। এই কাজ ওই কাজ করতে করতে এখন কিন্তু হয়ে গেছে একদম 12টা। আর 12টার সময় লোকে ভাত খায়, আর আমি খাচ্ছি কি বলো তো, ব্রেকফাস্ট। তো সকালবেলা সেই যে সিমাইটা করেছিলাম সেটা একটুখানি ফ্রিজে তুলে রেখেছিলাম। তো এখন আর কিছু করার সময় হয়নি, ওই জন্য ওই সিমাইটা দিয়ে মুড়ি একটু খেয়ে নিচ্ছি। খাওয়া দাওয়া শেষ করার পর আজকে জানো তো বসে বসে ভাবছিলাম যে আজকে আমি কি রান্না করব। কারণ আজকে শুক্রবার, কালকে শনিবার, কালকে রয়েছে বাজার। আর আজকে তাহলে বুঝতে পারছো সবজি ঝুড়ির কি অবস্থা, তেমন কোনো একটা সবজি ছিল না। আর সব থেকে বড় কথা হচ্ছে মাছ। মাছ বাড়িতে একদমই ছিল না, আর ডিমও ছিল না। আনতে যাওয়ারও লোক ছিল না, তোমাদের দাদাভাই তো সেই সকালবেলা বেরিয়ে গেছে, আর বাবা তো রয়েছে দোকানে। আর এখনো পর্যন্ত কোনো মাছ দোকানই আসেনি, কারণ সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, তারপরে যদিও একটুখানি রোদ বেরিয়েছে, এখনো পর্যন্ত কোনো মাছ দোকানে দেখা নেই। এই বৃষ্টিটার কথাও তোমাদেরকে আজকে আর কি বলবো, এর তো কোনো সময় নেই, যখন ইচ্ছে হচ্ছে আর যখন ইচ্ছে বন্ধ হচ্ছে। সকালবেলা একটুখানি হচ্ছিলো, তারপরে মোটামুটি 11:30 12টা, 12:30 অবধি ঠিক ছিল, এখন 12:30 বাজে। তো এখন আবার ভীষণ পরিমাণে মানে মুষলধারে পুরো বৃষ্টি হচ্ছে। আমি যখন ডাঁটা কাটতে গেছিলাম তখন দেখছিলাম মেঘটা পুরো কালো করে উঠেছিল, এই জন্য তাড়াহুড়ো করে ডাঁটাটা কেটে নিয়ে ঘরে এসেছি। আর যে জামা কাপড়গুলো কেচেছিলাম না, সেগুলো সব গুছিয়ে নিয়ে ঘরে রেখে দিয়েছি। তারপরে এসে ঘরে বসতে পারিনি, কী পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে। আর এখনও দেখো অনবরত বাইরে বৃষ্টি হয়েই চলছে। আজকে অনেকটা দেরি হয়ে গেছে, তাই বসে বসে সবজি কাটার সময় ছিল না। এই জন্য রান্নাঘরে জানো তো উনুন ধরিয়ে ভাতটা আগে চাপিয়ে দিয়ে এসেছি। তারপরে হচ্ছে পটল ভাজাটা করে নিয়েছি, আর ঝোলের যে সমস্ত সবজি লাগে সেগুলো কেটে কুটে নিয়ে এখন ডাঁটাটা কেটে নিচ্ছি। আজকে জানো তো বন্ধুরা, খুব বেশি রান্নাবান্না করছি না, টুকটাক করেই রান্না করছি, কারণ খাবো তো মাত্র দুজনা। আর আমার মেয়ের কথা তো বাদই দাও, সে অর্ধেক জিনিস খায় আবার অর্ধেক জিনিস খায় না। ওই জন্য বাড়িতে একটুখানি উচ্ছে রয়েছিল, উচ্ছে আর আলু বাবার জন্য ভাতে দিয়েছিলাম। আর মেয়ে হচ্ছে কচুর মাখা খেতে চেয়েছিলো, ওর জন্য একটুখানি কচু মাখা করেছি। আর কি বলতো, ওই যে লাউ ডাঁটা কেটে নিয়ে আসছিলাম, লাউ ডাঁটা, মসুরির ডাল আর ঝিঙে, আলু, পেঁপে সমস্ত কিছু দিয়ে একটু পাতলা করে ঝোল করেছি, মানে ঝোল হবে আর কি। তো আর হচ্ছে পটল ভাজা।
ওদিকে দেখো বন্ধুরা, আমার কিন্তু একটা উনুন ফাঁকা হয়ে গেছে, মানে ওদিকে কিন্তু আমার ভাত রান্না হয়ে গেছে। যখন পটল ভাজা করছিলাম, পটল ভাজাও হয়েছে আর ভাতও রান্না হয়ে গেছে। শুধু এই তরকারিটা বাকি ছিল, মশলাটা করতে লেট হয়েছিল বলে ওটা রয়ে গেছিলো। তো মশলাপাতি করে নিয়ে এসে এখন ওই তরকারিটাই রান্না করছি। সমস্ত কিছু সেদ্ধ করে রাখা ছিল আগে, এখন মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে গোটা লঙ্কা জিরে ফোড়ন দিয়ে সমড়ে নিলাম। আর জানো তো, এটা তো একদম খুব একটা হেলদি খাবার। আর এই খাবারটা খেতে আমার মেয়ে আর আমার শ্বশুরমশাই ভীষণ পরিমাণে ভালোবাসে, কারণ এটাতে একদম অল্প তেল, অল্প মশলা, আর হচ্ছে তোমার লঙ্কাও কম পরিমাণে দিয়ে রান্না করি, তো তাই মেয়েও খুব ভালো খায় আর বাবাও খুব ভালো খায়। তো যাই হোক, আমার রান্নাটা শেষ হয়ে গেছে। আর এবার হচ্ছে উনুনটা পরিষ্কার করে নেব, মানে প্রত্যেক দিন রান্নার পর যেটা আমি করে থাকি সাধারণত। আর যতক্ষণ না করতে পারি ততক্ষণ তো ভালোই লাগে না। আর বিশ্বাস করো, খাওয়া দাওয়ার পরে না ওসব কাজ করতে কিন্তু একদমই ভালো লাগে না। রান্নাবান্না শেষ, এখন আমরা মা মেয়ে দুজনে বসে রয়েছি, খাইনি। বাবা এলে হচ্ছে খাবো। বাবা এখনও দোকান থেকে আসেনি, এখন বাজে হচ্ছে 1:47। এইবারেই চলে আসবে, আর দেরি করবে না, 2টোর মধ্যে বাড়ি চলে আসে। আর মা হচ্ছে গেছে মায়ের বাপের বাড়ি, মায়ের ভাইয়ের বৌমার সাথ, এই জন্য মা সাথ দিতে গেছে, কবে আসবে জানি না। আর তোমাদের দাদা হয়তো 9টার দিক করে বেরিয়ে গেছে কলকাতা, ও একদম রাত্রে বাড়ি ঢুকবে। রাত্রে বাড়ি ঢুকবে বলতে, আজকে তো বন্ধুর বিয়ে রয়েছে, একদম কলকাতা থেকে এসে জামা প্যান্ট সঙ্গে করে নিয়ে গেছে, দোকানে রেখে গেছে। কলকাতা থেকে দোকানে এসে চেঞ্জ করে সোজা একদম বিয়ে বাড়ি যাবে, একদম সেই রাত্রে হয়তো আসবে, নাহলে একদম কালকে সকালে। তো দুজন তো মাত্র রয়েছি ঘরে, আর তো কেউ নেই, এই জন্য খাইনি। বাবা এলে একদম 3জনে মিলে খেয়ে নেবো। আর রান্নাঘরে সমস্ত কাজকর্ম গোছানো হয়ে গেছে, উনুন পরিষ্কার করা, তারপরে রান্না করে কড়াই টড়াই সব ধুয়ে নিয়েছি, দিয়ে এখন মা মেয়ে বসে রয়েছি। তো চলো বাবা আসুক, তারপরে এলে আমরা খাবো। বৃষ্টি হচ্ছিল, তো তাই মনে হয় বৃষ্টির জন্য বাবা আটকে পড়ে গেছিলো, এই জন্য এখন বৃষ্টিটা একটু কমতে বাবা দেখো বাড়ি এসেছে। খাওয়া দাওয়া শেষ করার পর একটুখানি ঘরের মধ্যে শুয়েছিলাম, কিন্তু কিছুতেই ঘুম ধরছিল না, কারণ বাইরে দেখছিলাম হালকা হালকা রোদ বেরিয়েছে। তাই আর শুয়ে থাকতে পারলাম না, বেরিয়ে আসলাম বাড়ি থেকে। দিয়ে এখন যে কটা ভেজা জামা কাপড় ছিল সকালের, সবগুলো দেখো বার করে নিয়ে এসেছি, তারপরে এখন সুন্দর করে তারে মেলে দিচ্ছি। আর জানো তো, আমার আসতে দেরি হচ্ছে দেখে বড় মা ভেবে নিয়েছে আজকে বোধহয় আমি জামা কাপড়গুলো আর রোদে দেবো না। এই জন্য বড় মার যত জিনিস ছিল বাড়িতে সবগুলো এসে দেখো আমাদের তারে মেলে দিয়েছে। আর জানো তো, বড় মা কিন্তু প্রথম থেকেই রোদে দিয়েছে, মানে যা রোদ বেরিয়েছে তখন থেকেই রোদে দিয়েছে। আমি দেখেছি কিন্তু দিচ্ছিলাম না, কারণ ভাবছিলাম যদি আবার বৃষ্টি হয়, এই কারণে। তো এখন দেখি বড় মার অর্ধেক জিনিস শুকনো হয়ে গেছে, আর অর্ধেকগুলো ভেজা রয়েছে। যেগুলো ভেজা রয়েছে সেগুলো একদিকে করে দিল, আর শুকনোগুলো সব গুছিয়ে নিয়ে গেল। আর আমারও জায়গাটা একটু ফাঁকা হয়ে গেল, আমার যে কটা জিনিসপত্র ছিল সবগুলো আমি এখন রোদে সুন্দর করে মেলে দিচ্ছি। আর কি বলতো, আমার তো বেশি একটা জিনিস ছিল না, কম জিনিস ছিল, তাই এইটুকু জায়গার মধ্যে আমার হয়ে গেছিলো। সকালবেলা যেভাবে মুষলধারে বৃষ্টি হচ্ছিল না, এখন রোদটাও ঠিক বেরিয়েছে সেইভাবে, মানে একদম মাথা ফাটা রোদ যাকে বলে। এত পরিমাণ রোদ লাগছিল মাথায়, পুরো মাথা যেন বনবন করছিল। তো যাই হোক বন্ধুরা, চলো ভিডিওটা আর আজকে বড় করছি না, এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থাকবে। দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওতে। আজকের মতো সবাইকে টাটা।